হ্যালো পিপল, আমি অভি চৌধুরী। মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট ক্লাসে আপনাকে স্বাগত। মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের টোটাল হয়তো 15 থেকে 16টা ক্লাস হবে। সো আশা করছি এই সবগুলো ক্লাসে আমি আপনাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে শেখাতে পারবো। সো আশা করছি সম্পূর্ণ কোর্সে আমাদের সাথে থাকবেন। সো এখানে ফার্স্ট অনেক ক্লাসে অনেকগুলো বিষয় থাকবে যেগুলো অনেকেই জানেন আশা করছি। সো এই বিষয়গুলো অনেকেরই কাছে আগে জানা থাকতে পারে, মনে হতে পারে যে আমি তো জিনিসগুলো জানি, ভিডিওগুলো দেখবো কেন। কিন্তু আসল কথা হচ্ছে ভাইয়া বা যেই দেখেন বোন ওই পাশ থেকে, এই দিকে যে ভিডিওগুলো থাকবে আমার প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো অংশ এমন থাকবে যেটা আপনি জানেন না। এটা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের 2013 ভার্সন, 2013 এবং 2016, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসই একই, কোনো কিছু চেঞ্জ নাই, শুধু কিছু থিমের চেঞ্জ হয়েছে। থিমেরগুলো হচ্ছে ফাইলে গিয়ে যখন আপনি নিউ ডকুমেন্টে যাবেন তখন দেখবেন আপনি এইখানে কিছু থিম আছে এক্সট্রা বা ডিফল্ট মাইক্রোসফট ওয়ার্ডের। ওই প্রত্যেকটা জিনিস আপনার চেঞ্জ হয়েছে, এইগুলোই আপনার চেঞ্জ করে দিয়েছে, অন্য সব কিছুই একই আছে। তো আমরা যখন ক্লাস করব, যেমন আজকে থেকে ক্লাস শুরু করছি, আপনারা ইউটিউবে যারা ক্লাস করছেন, যারা আছেন তারা অবশ্যই দেখবেন জিনিসগুলো। আমরা শুরু করছি তাহলে। এমএস ওয়ার্ড সম্পর্কে একটু কথা বলে নিই। এমএস ওয়ার্ড কি? এক কথায় এমএস ওয়ার্ড হচ্ছে হোয়াট ইজ এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ড হচ্ছে এক কথায় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ঠিক আছে, এক কথায় এমএস ওয়ার্ড হচ্ছে আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এছাড়া আর কিছু বেশি কিছু না। সো এমএস ওয়ার্ড কি আমরা জেনে গেছি। এখন হচ্ছে হাউ টু স্টার্ট এমএস ওয়ার্ড, কিভাবে আমরা এমএস ওয়ার্ড স্টার্ট করব। সো এমএস ওয়ার্ড কিভাবে স্টার্ট করব, এটার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে এমএস ওয়ার্ড কিভাবে ওপেন করব, আপনি চাইলে আপনার উইন্ডোজে ফার্স্ট এমএস ওয়ার্ড ওপেন করার জন্য আপনাকে প্রথমে মাইক্রোসফট অফিসের যে ভার্সন আপনি ইউজ করেন ওইটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরেই কিন্তু আপনার এই অপশনগুলো আসবে। এমএস ওয়ার্ড আপনি আপনার কম্পিউটারের উইন্ডোজ বাটনে ক্লিক করে অল প্রোগ্রামে যখন ক্লিক করবেন, এখান থেকে আপনি খুঁজে নেবেন মাইক্রোসফট অফিস। আমি 2013 ইনস্টল করেছি, তাই আমার এখানে 2013টা এসেছে। মাইক্রোসফট অফিস 2013-এ ক্লিক, এখান থেকে আপনি ওয়ার্ড প্রোগ্রামে ক্লিক করবেন। ওয়ার্ড প্রোগ্রামে ক্লিক করলে আপনি ওয়ার্ড প্রোগ্রামটা অন হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি আশা করছি দেখতে পেয়েছেন। আর যদি এখান থেকে ওপেন না করেন, উইন্ডোজে রাইট বাটন ক্লিক করার পর নিউতে দেখবেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে ক্লিক করলে আপনার এই ধরনের একটা আইকন চলে আসবে। এখানে যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি আপনার ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এখন আপনি স্ক্রিনে যা দেখছেন এটা আমি সেভ করেছি, তাই এটা ওপেন হয়েছে। কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে সেভ করে এটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। সো এখন আমি ওপেন হলাম। হাউ টু স্টার্ট এমএস ওয়ার্ড এটা দেখালাম। হাউ টু এক্সিট ফ্রম এমএস ওয়ার্ড, কিভাবে আমরা এমএস ওয়ার্ড থেকে এক্সিট হব মানে বেরিয়ে যাব তা দেখাবো। এমএস ওয়ার্ড থেকে বেরিয়ে যাওয়ার একটা সহজ হচ্ছে, এখানে আপনার ডানে কম্পিউটার স্ক্রিনের ডানে ক্রস চিহ্ন আছে, যেখানে আপনার লেখা আছে ক্লোজ। দেখেন আমি যখন কার্সারটা এখানে নিয়ে গেছি, লেখা আসছে ক্লোজ। ক্লোজে যখন আমি ক্লিক করব তখন এমএস ওয়ার্ড ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। আমি এমএস ওয়ার্ড ডকুমেন্ট থেকে এক্সিট করে যাব। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন। হাউ টু স্টার্ট এমএস ওয়ার্ড অ্যান্ড হাউ টু এক্সিট এমএস ওয়ার্ড দুইটাই দেখানো হয়েছে। এখন হচ্ছে হোয়াট ইজ ডকুমেন্ট এরিয়া। ডকুমেন্ট এরিয়া কি? আপনি যখন এমএস ওয়ার্ড আমি ওপেন করেছি, আপনি স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন তাই হচ্ছে ডকুমেন্ট এরিয়া। বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। আপনি এমএস ওয়ার্ড স্ক্রিনে
যা দেখছেন তাই হচ্ছে ডকুমেন্ট এরিয়া। ঠিক আমি যখন মাইক্রোসফট এক্সেলের ক্লাসে যাব তখন ডকুমেন্ট এরিয়া হবে। আমি মাইক্রোসফট এক্সেলের ওপেন করার পর যেই যা কিছু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি তাই হচ্ছে আমার ডকুমেন্ট এরিয়া। আশা করছি বুঝতে পেরেছেন। কোর্স মুভ ফাংশন, সরি কার্সার মুভিং ফাংশন। কার্সার মুভিং ফাংশন হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এমএস ওয়ার্ড এর জন্য। যারা বেসিক জানেন না তাদের জন্য আসলে মূলত কার্সার হচ্ছে আপনি যখন কিবোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পারবেন, আমি এখানে দেখাতে পারছি না। কিবোর্ডে দেখেন আপনি যখন রাইট অ্যারো আছে অক্ষর, যখন রাইট অ্যারো ক্লিক করছি অ্যারো চিহ্ন ডান অ্যারো, তখন কার্সারটা ডানে যাচ্ছে, এবং যখন আমি লেফট অ্যারো ক্লিক করছি তখন বামে আসছে। যখন আমি ডাউন অ্যারো ক্লিক করছি তখন লাইনের নিচে যাচ্ছে, আর যখন আপ অ্যারো ক্লিক করছি তখন লাইনের উপরে যাচ্ছে। আশা করছি জিনিসগুলো সবাই পারেন। আর যে জিনিসগুলো আসলে এখানে এক্সাইটিং আছে এটা হচ্ছে আপনি কিবোর্ডে দেখতে পারবেন অ্যান্ড একটা কি আছে, আপনার কিবোর্ডে অ্যান্ড একটা কি, ওইটা যখন আপনি চাপবেন তখন কার্সারটা লাইনের শেষে চলে যাবে। যেমন আমি এখন লাইনের ফার্স্টে কার্সারটা রেখেছি, আমি আমার স্ক্রিন থেকে কিবোর্ড থেকে যখন এন্ডটা ক্লিক করছি তখন দেখেন কার্সারটা কোথায় চলে গেছে, কার্সারটা চলে গেছে লাইনের শেষে। আর যখন আমি হোম বাটনটা ক্লিক করছি তখন কার্সারটা চলে এসেছে লাইনের ফার্স্টে। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন। আর কিবোর্ডে দেখবেন হোমের পাশে আছে পেজ আপ, যখন পেজ আপ ক্লিক করছি তখন পেজের ফার্স্টে চলে গেছে কার্সারটা, আর যখন পেজ ডাউন ক্লিক করছি তখন পেজের নিচে চলে গেছে কার্সারটা। আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি কন্ট্রোল এন্ড চাপেন, কন্ট্রোল প্লাস এন্ড চাপেন, তখন ডকুমেন্টটা চলে যাবে কোথায়, কার্সারটা চলে যাবে ডকুমেন্টের শেষে। কন্ট্রোল এন্ড চাপলে কার্সারটা যাবে ডকুমেন্টের শেষে, আর যখন কন্ট্রোল হোম চাপবেন তখন যাবে ডকুমেন্টের প্রথমে আসবে কার্সারটা। আশা করছি বুঝতে পেরেছেন। আমি ভিডিওগুলো বেশি দীর্ঘায়িত করব না, ভিডিওর মাঝখানে একটা কথা না বললেই নয়। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, যাতে আপনি নিত্য নতুন অনেক আপডেট পেয়ে যান। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনার মনে হয় এই ভিডিওটা আমার চ্যানেলটা আপনার ফ্রেন্ডের বা আপনার কারো উপকার আসতে পারে অবশ্যই শেয়ার করবেন। এখন আমি দেখাবো টেক্সট সিলেক্ট অথবা ব্লক ফাংশন। কিভাবে আমরা টেক্সট সিলেক্ট করব। আপনি টেক্সট সিলেক্ট করার জন্য যেখানে কার্সার রেখেছেন এখানে কার্সারটা চেপে ধরে ডানে নিয়ে যান, বামে আনতে চাইলে বামে আনেন। টেক্সট সিলেক্ট হয়ে গেছে। টেক্সট সিলেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা টেক্সট সিলেক্ট করার মাধ্যমে আমরা বোল্ড করব এবং পরবর্তীতে আরও অনেক কাজ করব, যেগুলো আমাদের করতে হলে টেক্সট অবশ্যই সিলেক্ট করতে হবে। টেক্সট সিলেক্ট করার আরও অনেক উপায় আছে, কিবোর্ডের মাধ্যমে আমরা টেক্সট সিলেক্ট করতে পারি। কার্সারটাকে প্রথমে রেখে আমরা শিফট চেপে ধরে যখন রাইট অ্যারো ক্লিক করব তখন সিলেক্ট হয়ে হয়ে আমার কার্সারটা ডানে চলে যাবে। আর যদি আমি কার্সারটা মিডল থেকে লেফট অ্যারো ক্লিক করি তখন বামে আসবে সিলেক্ট হতে হতে। আশা করছি বুঝতে পেরেছেন। আর যখন শিফট ডাউন অ্যারো ক্লিক করব কার্সারের একটি লাইন সিলেক্ট হয়ে নিচে যাবে। শিফট ডাউন অ্যারো ক্লিক করব, যেখান থেকে শিফট আছে ওই সম্পূর্ণ নিচ বরাবর সিলেক্ট হয়ে যাবে। আর যখন আমি শিফট এন্ড ক্লিক করব, শিফট চেপে ধরে এন্ড ক্লিক করব, ঠিক সম্পূর্ণ লাইনটা সিলেক্ট হয়ে যাবে যেখান থেকে আমি কার্সার রেখেছি। আশা করছি বুঝতে পেরেছেন। আর যখন শিফট হোম ক্লিক করব, শিফট হোম ক্লিক করলে কার্সার থেকে প্রথম দিকে চলে আসবে। যেমন আমি যদি মিডলে রাখি, শিফট চেপে ধরে হোম বাটনে ক্লিক করলাম তখন কার্সারটা কোথায় আছে, সামনে চলে এসেছে এবং সামনের দিকে ব্লক করেছে, সামনের দিকে সিলেক্ট করেছে। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন। আর একটা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা যখন কোনো গান সিলেক্ট করি ওই সময়ও কাজে লাগে, যখন ওয়ার্ডে কাজ করব, এক্সেলে কাজ করব, সবসময় কাজে লাগবে জিনিসটা। আপনি যাই করেন কন্ট্রোল এ যখন আমরা চাপবো তখন আমাদের সম্পূর্ণ ডকুমেন্টে যা যা লেখা আছে বা যা যা যে সব কিছুই আমাদের সিলেক্ট হবে। আশা করছি বুঝতে পেরেছেন জিনিসগুলো। এখন আমরা ক্লিক করব ডিলেট ফাংশন।
হ্যাঁ, টেক্সট ফাংশন শেষ। এখন আমরা শিখব ডিলিট ফাংশন। ডিলিট ফাংশন অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অনেকেই ডিলিটের ব্যবহার করেন, ব্যাক স্পেসের ব্যবহার করেন না। আপনি দেখবেন আপনার কিবোর্ডে এন্টারের ঠিক উপরে একটা কি আছে যেটা ব্যাক স্পেস বলে। ব্যাক স্পেস বলতে ব্যাক থেকে ডিলিট হয়ে আসবে। যেমন আমি এখানে ফাংশনটা ডিলিট করব, এইভাবে ডিলিট করছে, ব্যাক থেকে ডিলিট হচ্ছে, ঠিক আছে। আর আমি যদি ডিলিট ক্লিক করি তখন কোনো কিছু ডিলিট হচ্ছে না। ডিলিট না হওয়ার কারণ হচ্ছে ডিলিট হয় সামনে থেকে। আমি মাঝখানে রেখে যদি ডিলিট বাটনটা ক্লিক করি তখন আমার ডিলিট হবে সামনে থেকে। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন। অবশ্যই বুঝতে পেরেছেন। আর প্রত্যেকটা জিনিস সাথে সাথে প্র্যাকটিস করবেন, আমার ভিডিওটা পজ করে করে দেখবেন। সো আশা করছি অনেকগুলো জিনিস শিখতে পারবেন। পরবর্তী ভিডিও বা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ।